পুরোনো দিনে না এরকম হতো না, মানুষের অনেক খাবারের অভাব থাকতো, আর মানে একবেলা ভাত জোটাটাও মানুষের প্রতি সম্ভব হতো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সোম। এই 45 ডিগ্রি গরমে শরীর ঠান্ডা রাখার জন্য ওড়িশার সেই বিখ্যাত দই পাখাল ভাত এখন পাওয়া যাচ্ছে কলকাতাতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গড়িয়াহাটে বিখ্যাত সাগরের হোটেল। কতদিন হলো চালু হয়েছে? এটা তাহলে তোমার 1 সপ্তাহের মতন হবে। 1 সপ্তাহ গরমটা যখন একটু বাড়তে আরম্ভ করলো তখন থেকে এটা স্টার্ট করলো। আসুন দেখে নিতে কিভাবে বানানো হচ্ছে। এটা কি বানানো হচ্ছে? এটা দই তড়কা, দু রকমের ভাজা আছে। এটা হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে আলু চোখা, আর পেঁয়াজ শসা আছে। আর যেহেতু বড়াটা শেষ হয়ে গেছে, মাছ বড়া শেষ হয়ে গেছে, তোমার জন্য এটা সুন্দর করে অমলেট দিয়ে দিও। দই পখালের সঙ্গে অমলেট দিয়ে খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। তার সঙ্গে ছিল 5 রকমের ভাজাভুজি প্ল্যাটারের মধ্যে। সব মিলিয়ে এই প্ল্যাটারটার দাম পড়েছিল মাত্র 55 টাকা। আপনারা পারলে একবার খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেয়ে কেমন লেগেছিল। ধন্যবাদ। এবার আসুন শুনে নিয়ে এই বিখ্যাত দই পখালের ইতিহাস সাগরের মুখ থেকে। জেনেছিল কিভাবে এসেছে? না, দই পখাল আমরা যেটা হয় মানে আমি এটা ছোটবেলা থেকে মানে শুনেছি কি দই পখাল যখন উড়িষ্যায় যাই, আমাদের দই পখালটা না সবার বাড়িতে হয়। যদি একটা মধ্যবিত্ত পরিবারের মানুষ হোক কিংবা সবাই ভালোবাসে খেতে। কারণ হচ্ছে না, এটা অনেক পুরোনো দিনের একটা কথা। আমার ঠাকুমা যেটা বলতেন কি মানে পুরোনো দিনে না এরকম হতো না, মানুষের অনেক খাবারের অভাব থাকতো, আর মানে একবেলা ভাত জোটাটাও মানুষের প্রতি সম্ভব হতো না। এবার যদি কারোর পুরোদিনে ভাত বেঁচে যেত, তাহলে ওই ভাতটাকে মানে জল ঢেলে রেখে দেওয়া হতো পরের দিনের জন্য। কিন্তু আমরা বেসিক্যালি কি করি না, আমাদের যদি ভাত বেঁচে যায়, এখন হয়তো ফ্রিজ আছে, ফ্রিজের মধ্যে রেখে দিলাম, পরে একটু গরম করে খেয়ে নিলাম, কালকে হোক পরশু দিন হোক গরম করে খেয়ে নিলাম, তখন তো আর ফ্রিজের কোনো সুবিধা থাকতো না। আর যেটা হয় পেট ঠান্ডা করার জন্য এই পখালের যে তোরানি বলে, মানে যে আমাদের জলটা, ওটা মানে পেট ঠান্ডার জন্য খুব ভালো কাজ করে। এটা মানুষ যদি সকাল থেকে যদি কিছু না খেয়ে থাকে, ওই যদি দুমুঠো যদি পখাল ভাত খেয়ে নেয়, ও সারাদিনে না কিছু না খেলেও হবে, মানে খিদেটা সেরকম পাবে না। কারণ ওই যে জলটা না, এটা খুবই মানে পুষ্টিকর বলতে গেলে, আর শরীরে খুব ভিটামিন দেয়। আর হয়তো অনেকে এটা ভালোবাসেন না খেতে, কিন্তু যারা খেয়েছেন ওনারা বুঝতে পারবেন। আর এটা সবার ঘরে ঘরেই হয়, আর এটা আমার নিজস্ব কোনো বানানো না। হ্যাঁ, এটা বলতে পারি আমার দোকানে আমি প্রথমবার করেছি, প্রচেষ্টা চালিয়েছি, দেখি মানুষ কতটা ভালোবাসেন।